আজ রবিবার সকালে সরকারের স্বল্প আয়ের মানুষদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি ১৫ টাকা দরে চালের ডিলার কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা। আমরা সকলে জানি দীর্ঘদিন ধরে দুইটা জায়গায় সোনাবাড়িয়া দুইটা ডিলারশিপ চলতেছিল। সেইটা আবার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ওনারা নতুন করে আবার আহ্বান করেন। সেই আহ্বানের প্রেক্ষিতে সোনাবাড়ি ইউনিয়ন থেকে আমাদের বিএনপির ভাইরা এবং আমাদের ভাইদের পক্ষ থেকে আবেদন করা হয়। খাদ্য অফিসে আবেদন করার প্রেক্ষিতে আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সোনাবাড়িয়াতে এই চৌরাস্তায় আমাদের বিএনপির ভাইদের একটা ডিলারশিপ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে সোনাবাড়িয়া কলেজ মোড়ে একটা ডিলারশিপ দেওয়া হয়েছে। এই দুইটা ডিলারশিপ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা খুব সুন্দর, সুশৃঙ্খল এবং সুষ্ঠু নিয়মতান্ত্রিকভাবে আমরা এই কেন্দ্র দুইটি পরিচালনা করব, যেন কেন্দ্রে কোনো কাস্টমার এসে কোনো গ্রাহক এসে হয়রানির শিকার না হয়। সাথে সাথে আমরা যারা কেন্দ্র পরিচালনা করব আমরা যেন তাদের সাথে ভালো ব্যবহার করি এবং নিয়ম নীতি মেনে যথাযথভাবে তাদের প্রাপ্যটা তাদের কাছে বুঝিয়ে দিতে পারি। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, আপনারা সবাই অবগত আছেন, এটা গরিব দুস্থদের জন্য ওই 30 কেজি চাল স্বল্প মূল্যেই এইটা বিতরণ হয়। যাতে এই মুহূর্তে কমিটি এই ডিলারশিপ মানে বাতিল হয়েছে, হওয়ার পরে দুইজন লটারি দিতে দুই পক্ষে দুজন যেহেতু জমাতে ভাইরা আর বিএনপি দুই ছেলে দুটো এই দুটো সংস্থা তৈরি একটা সোনাবাড়ি একটা আপনারা সবাই দোয়া করেন সুষ্ঠুভাবে যেভাবে যেন কোনো দুর্নাম না হয়, সুনামের সাথে এই চাইলটাকে বিতরণ করতে পারে এবং সেই সহযোগিতা আমরা করে সেই পরামর্শ সবাই দেই। আর আমরা এই বর্তমান বিগত দিন আর এই দিনের সাথে সম্মিলিত করি আমরা দুই ভাই বললেই চলে এই দেশে। এখন সবাই আছি, সবাই মিলিয়ে মিশি যেভাবে হোক আমরা কাজটা সম্পন্ন করি এবং ভালোভাবে চলুক, এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মান উপস্থিতি, আসসালামু আলাইকুম। বড় ভাই একবারে কথা বলাটা খুব দৃষ্টিকটক দেখায়, তারপরেও আমি বলি যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই পথ চলা, এই ডিলারশিপ, আমি যেন আমাদের ব্যক্তিগত মুনাফা এইটার চিন্তা বাদ দিয়ে যে আমাদের সরকার যে দুস্থ মানুষ তাদের মানে কল্যাণের জন্য এই উদ্যোগটা নিয়েছে, তাদের উদ্দেশ্যটা যেন পরিপূর্ণভাবে সাধিত হয় এই আশাবাদ আমি রাখবো। পরিশেষে এই কাজের সর্বাঙ্গীন মঙ্গল এবং শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।